আসসালামু আলাইকুম। আজ 2রা অক্টোবর 2025 বৃহস্পতিবার। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ভোরের কাগজের মেইন হেডিং, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, আইন উপদেষ্টা। এরপর ইত্তেফাকের মেইন হেডিং, বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, ইসরায়েলে ধরপাকড়ের পরেও গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী 30 নৌযান। এরপর যুগান্তরের মেইন হেডিং, লঘুচাপ রূপ নিয়েছে, গভীর নিম্নচাপে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, কমছে পানি বাড়ছে ভাঙ্গন। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, বাংলাদেশের বেসরকারি খাত সংকট ও সম্ভাবনার দ্বন্দ্ব। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, ব্যবসা বন্ধ, রাজস্ব ঘাটতি, চাপ বাড়বে IMF। এরপরে যাই দিনের মেইন হেডিং, সমুদ্র ফ্লোটিলায় গ্রেটা ধর্মবাগ সহ কর্মীরা ইসরায়েল হেফাজতে। নেক্সট সমকালের মেইন হেডিং, চতুর্মুখী ফাঁদ, আকাশপথের টিকিটে প্রতারিত গ্রাহক। এরপর মানবজমিনের মেইন হেডিং, সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েল হস্তক্ষেপ, মামলা করবে কলম্বিয়া, নিন্দা। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, গভীর নিম্নচাপে সাগর উত্তাল, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, আইন উপদেষ্টা। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই। বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মঙ্গলবার 1 অক্টোবর এইসব কথা বলেন। তিনি বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী কি অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞায় উঠিয়ে দেওয়া হবে এরকমের কোনো সম্ভাবনা আমি দেখছি না। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।